আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, কিভাবে আপনারা পবিত্র মাহে রমজানে সকালবেলা চাষ্টের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি বলে দিব ইনশাআল্লাহ। দর্শক, এই চাষ্টের নামাজ আমরা অনেকেই পড়ে থাকি, কিন্তু এর সঠিক যে নিয়ম এই নিয়মে আমরা পড়ি না। অনেকেই আছি সময়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে কোন সময় শুরু করব, কোন সময় শেষ করব, বা কোন সময় পর্যন্ত এই চাষ্টের সময় থাকে, এটা আমরা অনেকেই জানি না। আমি আজকে আপনাদেরকে সময় শুরু টু শেষ বলে দিব, এবং এই চাষ্টের নামাজ আদায় করলে কি ধরনের ফজিলত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন এটাও আমরা অনেকে জানি না। জানলো একটা দুইটা ফজিলত জানি, আজকে আমি আপনাদেরকে তিনটা ফজিলতের কথা বলবো, যে ফজিলতগুলো শুনলে আপনাকে অবশ্যই চাষ্টের নামাজ পড়তে মন চাইবে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। দর্শক, এশরাক নামাজের পরপরই চাষ্টের নামাজ শুরু হয়। এশরাক নামাজের সময় কখন থেকে হয়? আপনার সূর্য যখন উদয় হয় ফজরের পর থেকে। তো সূর্য উদয় হলে এশরাকের টাইম শুরু হয় প্রায় 8টা পর্যন্ত। এরপরে দুপুর শুরু হওয়ার আগে হলো চাষ্টের সময় আপনার থাকে। দুপুর শুরু হয় প্রায় 11টার দিকে, অর্থাৎ আপনার সূর্যটা যখন নাকি মাঝ বরাবর আকাশে চলে যায় তার আগ পর্যন্ত এটার সময়। আর কখন থেকে এটার সময়? এশরাকের টাইম শেষ, চাষ্টের টাইম শুরু। এশরাকের টাইম যদি শেষ 8টার দিকে হয় বা 8:30টার দিকে হয়, এরপরে একটু দ্বিপ্রহর হলে তখন আপনি কি করবেন? চাষ্টের নামাজ আদায় করবেন। তো এশরাকের নামাজ হলো সূর্য উদয়ের পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত, আর দ্বিপ্রহর শুরু হলে চাষ্টের নামাজ আদায় করবেন। তো সেটা যদি আপনার টাইম মেনটেন করেন তাহলে 9টা থেকে 10টা 11টায় 2 ঘন্টা টাইম। তাহলে আমরা টাইমটা বুঝতে পারলাম যে 8:30 থেকে 9টা, 9:30, 10টা, 11টা পর্যন্ত এটা টাইমটা থাকে। এই সময়ের মধ্যে যদি আপনি পারেন চাষ্টের নামাজ আদায় করবেন। তো আপনি যে চাষ্টের নামাজ আদায় করবেন এর কি ফজিলত আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত শুআবুল ঈমান হাদিস গ্রন্থে আসছে, যে ব্যক্তি নাকি দুপুরের পূর্বে, অর্থাৎ 11টার পরেই তো দুপুর আরম্ভ হয়ে যায়, তার পূর্বে 4 রাকাত নামাজ আদায় করলো, যেটাকে চাষ্টের নামাজ বলা হয়। এই 4 রাকাত নামাজ যে ব্যক্তি নাকি আদায় করলো সে যেন কদরের রাতে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করা কতটুকু ফজিলত, 1000 মাসের চেয়ে উত্তম। যদি 1000 মাসের আপনি ক্যালকুলেটর করেন তাহলে পাওয়া যাবে 83 বছর। তাহলে 83 বছর একজন মুসলমান ব্যক্তি সে আমল করে, ইবাদত করে যতটুকু অর্জন করবে, অর্থাৎ এই রাত্রিতে যতটুকু ফজিলত আছে, ঠিক কেউ যদি আপনার চাষ্টের নামাজ পড়ে তাহলে ওই কদরের রাতের সমপরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা। এই হাদিসেই এরপরে বলা হয়েছে, আর দুজন মুসলমান যখন নাকি পরস্পর সাক্ষাৎ হয়, যদি নারী হয় নারীর সাথে তাহলে মুসাফা করবে, যদি পুরুষ হয় পুরুষের সাথে তাহলে মুসাফা করবে, এটাকে হ্যান্ডশিপ বলা হয়। যদি এরকম কেউ মুসাফা করে তাহলে তখন তাদের গুনাহসমূহ জড়ে যায় এমনভাবে যে তাদের আর কোনো গুনাহ তাদের আমল নামায় অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা হাদিস পেলাম, দুইটা। এরপরে আসেন পরের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম ছিলেন, অর্থাৎ পিএস ছিলেন, তিনি এই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চাষ্টের 12 রাকাত নামাজ পড়বে, ঠিক আছে, এর আগেরটা পড়ছি 4 রাকাত, এখন এটা হলো 12 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের স্বর্ণের একটি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। বালাখানা কি? বিশাল এমপি মন্ত্রীদের অফিস অথবা বিশাল এমপি মন্ত্রীদের ঘর, কক্ষ, বিল্ডিং, ফ্ল্যাট কতই না সুন্দর করে থাকে। এটা তো কিছুই না, এটার সাথে তো তুলনা দেওয়াই যায় না। যেই কান জান্নাত, মানে যেই কান জীবনে কখনো শোনে নাই, যে ব্রেন কখনো অনুধাবন করে নেই, যে চক্ষু জীবনে কোনো কিছু দেখে নাই, এর বাহিরে হবে জান্নাতটা। সুবহানাল্লাহ। তো পৃথিবীতে আমরা কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি, ঠিক আছে, এগুলো আমাদের চোখে যেগুলো জীবনে মানে দেখি নেই, এগুলো হবে জান্নাতের। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে পৃথিবীর যে স্বর্গ আছে, পৃথিবীর যে সুন্দর সুন্দর আরামের স্থান আপনারা দেখেছেন, এর চেয়ে কোটি 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 গুণ বেশি হবে জান্নাতের এক একটা বালাখানা। এই বালাখানা আল্লাহ তাআলা দান করবেন। তাহলে দুইটা হাদিসে আমরা মোট 3টা ফজিলত পাইলাম। আরেকটা হাদিস বলবো, এরপরই শেষ আমাদের ফজিলতের পালা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একই হাদিস বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাষ্টের 2 রাকাত নামাজ পড়ে, বুঝছেন, 2 রাকাত যে ব্যক্তি নামাজ পড়বে তাকে গাফেলদের তালিকাভুক্ত করা হয় না।
গাফেল ব্যক্তি, যারা নাকি ইবাদত থেকে অলস, আল্লাহ তাআলা দ্বীনের রাস্তা থেকে অলস, তাদের অন্তর্ভুক্ত করা হয় না। এরপরে বলতেছে যদি 4 রাকাত নামাজ পড়ে তাহলে ইবাদতকারীদের তালিকাভুক্ত করা হয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলাকে ডাকে, যারা আল্লাহ তাআলা নামাজ পড়ে, রোজা রাখে, যারা আল্লাহ তাআলা দ্বীন ধর্ম মেনে চলে, আল্লাহ তাআলাকে মেনে চলে, তাদেরকে তারা হয় ইবাদতকারী। আর এই ইবাদতকারীদের একটা তালিকা আছে আল্লাহ তাআলার কাছে, সেই তালিকার আওতাভুক্ত আপনাকে করা হবে। সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ 6 রাকাত করে, 6 রাকাত নামাজ যদি কেউ চাষতের পড়ে, তাহলে তাকে ওই দিন নফল ইবাদতের জন্য তার এই 6 রাকাত নামাজ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কেউ 8 রাকাত পড়ে, সুবহানাল্লাহ, যদি কেউ 8 রাকাত পড়ে, তাকে অনুগত্যকারীদের তালিকাভুক্ত করেন। আল্লাহ তাআলার অনুগত্য যারা করেন, নবীজির অনুগত্য যারা করেন, ইসলামের অনুগত্য যারা করেন, দ্বীন ধর্মের অনুগত্য যারা করেন, মেনে যারা চলেন, তাদের তালিকাভুক্ত করা হবে আপনাকে। আর যদি 12 রাকাত করা হয়, 12 রাকাত নামাজ আদায় করা হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি স্বর্গ, জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে 2 রাকাতে একটা, 4 রাকাত, 6 রাকাত, 8, 12, প্রায় 5টা ফজিলত। এর আগের 3টা হাদিসে, এর আগের 2টা হাদিসে 3টা, মোট 8টা ফজিলত আমরা চাষতে নামাজের পাইলাম। আল্লাহ যেন আমাদেরকে চাষতের নামাজ আদায় করার তৌফিক দান করেন। এর জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। চলেন দর্শক, আমরা চাষতের নামাজের নিয়মে চলে যাই। এখন এই চাষতের নামাজ পড়ার ফজিলত জানলাম, সকাল কয়টা পর্যন্ত পড়বেন তাও জানলাম। এখন আমরা জানবো নিয়ত। নিয়তটা একেবারেই সহজ, মনের নিয়তই হলো বড় নিয়ত। এরপর যদি কেউ আরবিতে করতে চান, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রকাআতে সলাতি চাষতে সুন্নাতু রাসূলিল্লাহ বলতে পারেন যদি আপনি নিয়মিত করেন। আর যদি নিয়মিত না পারেন তাহলে নফলে তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবি নিয়ত মুখস্থ নেই, আপনি নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই। বাংলায় করবেন, আমি চাষতের 2 রাকাত নামাজ আদায় করে দিছি, আল্লাহু আকবার, আপনার নিয়ত হয়ে গেল। এই নামাজের সূরা কি? এই নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে একটু বড় কেরাত পরিমাণ পড়া ভালো। আপনি যতটুকু বেশি পরিমাণে তেলাওয়াত করতে পারেন নামাজে, সেটি আপনার জন্য উত্তম হবে। এখন আপনি যেটা পড়েন কোনো সমস্যা নেই। যদি আপনি সূরা নাই পারেন, মাত্র 2টা সূরা পারেন, ওই 2টা সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। দর্শক, এই নামাজের সেজদায় গিয়ে যেহেতু এটা নফল নামাজের সেজদায় গিয়ে আপনি বিভিন্ন ধরনের দোয়া পড়তে পারবেন, দোয়া করতে পারেন। যেমন আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার নিকট চাই, বিল হুদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আমি আপনার নিকট হেদায়েত চাই, ওয়াল আফাফা, আমি আপনার নিকট সুস্থতা চাই, অল গিনা, আমি আপনার নিকট ধনাঢ্যতা চাই, অরজুকনা, আমি আপনার নিকট কি চাই, রিজিক চাই, অরজুকনি। তাহলে আপনি এই দোয়াটা করতে পারেন চাষতে নামাজের সিজদায় গিয়ে। হুজুর কেন চাষতে নামাজের সিজদায় গিয়ে দোয়া করব? আমরা তো অন্য টাইমও করতে পারি। সিজদায় যখন যায় বান্দা, তখন আল্লাহ তাআলা বান্দার একেবারে নিকটবর্তী চলে আসেন। আর সিজদার মুহূর্তে দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুতরাং সিজদায় গিয়ে আপনারা কিছু আনকমন দোয়া করবেন, সুবহান রব্বিয়াল আলা, এর সাথে আপনারা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই দোয়াটা পাঠ করতে পারেন। যদি না পাঠ করেন তাহলে কোনো সমস্যা নেই। তো আপনি চাষতে নামাজ আদায় করার পরে কী কী তাসবিহ পড়বেন, আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি। যে কোনো তাসবিহ আপনি পড়তে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে আপনি এই তাসবিহগুলো পাঠ করতে পারেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের ধনভাণ্ডার। আপনারা এই দোয়াটা পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি কি তোমাদেরকে বলবো না যে জান্নাতে তোমরা গাছ রোপণ করবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি তো আমাদেরকে বলবেন। বলেন, সেটা কি? বলল যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি তুমি পাঠ করো তাহলে তোমার জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করতে পারবো? এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবিহটা পড়তে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 2টা বাক্য এমন আছে যেটা নাকি জবানে বলতে একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী। মানে আপনার বলতে অনেক সহজ, কিন্তু কিয়ামতের দিন যখন আপনার আমলের পাল্লা দিবে তখন অনেক ভারী হয়ে যাবে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি আপনি এই কালিমা 2টা পাঠ করেন তাহলে কি হবে? আপনার কিয়ামতের দিন নেকের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন, ওজনকৃত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি চাষতের নামাজের তাসবিহ হয়ে গেল, এরপর আপনি মুনাজাত দিবেন, ঠিক না? তো মুনাজাতটা আমি আগে নামাজের নিয়মটা বলে নিই, তারপর আমি মুনাজাতটা আপনাদেরকে বলবো। নামাজের নিয়ম, আপনি তো নিয়ত করলেন, যায় নামাজে দাঁড়াইলেন, আমি চাষতের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার।
নিয়ত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। এরপর সূরা ফাতিহা আলহামদু সূরা পাঠ করবেন। আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যে কোনো একটা সূরা পাঠ করবেন যেটা আপনি পারেন। তাহলে আপনার প্রথম রাকাতে সূরা দুটি শেষ। এখন আপনি রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম কয়বার পড়লেন? 3বার পড়লেন। এরপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াইলেন। এরপর আল্লাহু আকবার বলে একেবারে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা এই তাসবিহটা 3বার পড়বেন। যদি আপনি পারেন 5বার 7বার 9বার পড়লে আরও বেশি সব, আর না পড়লে সমস্যা নেই। তো আপনি তাসবিহটা এতবার পাঠ করে এরপর আপনি সিজদা থেকে উঠে বসবেন। একটা সিজদা শেষ করলেন, দ্বিতীয় সিজদার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। এই দুই সিজদার মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পাঠ করেছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটার অত্যন্ত চমৎকার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়াহদিনি আপনি আমাকে হেদায়েত দান করেন, ওয়ারহামনি আপনি আমাকে রহম করেন, ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আপনি আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তো আপনি দুই সিজদার মাঝখানে দোয়াটা পাঠ করে এরপর আপনি উঠে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতও ঠিক এভাবেই শেষ করবেন। তবে প্রথম রাকাতে যেমন আপনি সানা পাঠ করছেন এটা পাঠ করার প্রয়োজন নেই। আউযুবিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা যে কোনো একটি সূরা। রুকু করবেন, সিজদা করবেন, বসে যাবেন বৈঠকে। এটাই শেষ বৈঠক, যেহেতু নামাজটি 2 রাকাত করে, নফল নামাজ 4 রাকাত হয় না। তো 2 রাকাত নামাজের শেষ বৈঠক তাশাহুদ দুরূদ শরীফ দিয়ে মাসুরা পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উভয় দিকে সালাম ফিরে মাথা সোজা করে বলবেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 3বার পাঠ করলেন। 3বার পাঠ করে অতঃপর আপনি কি করবেন? আপনি মুনাজাত দিবেন। তো এর মাঝখানে আরও কিছু তাসবিহ তাহলিল পড়তে পারেন, ইচ্ছা না পড়লেও সমস্যা নেই। আমি যেটি বললাম একটু আগে ওইগুলো আপনারা পাঠ করবেন। পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন এই দোয়াটা বলে আপনি হাত তুলবেন। এরপর বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম, পবিত্র মাহে রমজানে আমি এই চারটি নামাজ আদায় করলাম। আপনি আমাকে রোজা অবস্থায় নামাজখানা কবুলের মঞ্জুর করে নেন। আল্লাহ, এই নামাজে রুকু সিজদা যত ভুল ত্রুটি হয়েছে মাফ করে হাদিয়া সোনার মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছে দেন। আল্লাহ পবিত্র মাহে রমজানের সমস্ত নফল ইবাদতগুলো কবুল করেন, ফরজ নামাজ কবুল করেন, রোজাগুলো কবুল করেন, সেহর ইফতারগুলো কবুল করেন। আল্লাহ আমার যাবতীয় সমস্ত ইবাদতগুলো কবুল করেন। আল্লাহ আমার আশেপাশে যারা আছে তাদের সবাই আপনি দিনদার ফরহেজগার মোত্তাকি বানিয়ে দেন। আমার শত্রুদেরকে আপনি বন্ধু বানিয়ে দেন। আল্লাহ আমার আব্বা আমাকে নেক হায়াত দান করেন। এইভাবে আপনি যত বলার বলবেন। আপনার কেস মামলা মুকদ্দমা বিপদ আপদ বালা মুসিবত যা আছে সব কিছু খুলে 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 আল্লাহ তাআলার কাছে বলেন। আল্লাহ, আপনি বলেছেন জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। আল্লাহ, আমি কোনো কিছুই চাই না, আমি আপনাকে চাই। আপনি আমার হয়ে যান আল্লাহ, আপনি আমার হয়ে যান আল্লাহ, আপনি আমার হয়ে যান। রব্বে করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজম পাঠ করে বলবেন আল্লাহ, আপনি ইসমে আজমের ওসিলা দিয়ে বলছি আপনি আমাকে দুনিয়ায় মৃত্যুর সাথে ইমানের সাথে মৃত্যুটা দিয়েন। আল্লাহ একটা মাদ্রাসা মসজিদ করে যাওয়ার তৌফিক দিয়েন, অথবা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে মরতে পারে সেই তৌফিক দিয়েন। আল্লাহ আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যেন মরতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার যারা আছে সবার আপনি দিনদার ফরহেজগার মোত্তাকি বানিয়ে দেন। পরিবারের জন্য দোয়া করবেন, অন্যের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করে এরপর বলবেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এভাবে আপনি নামাজ পড়ে মুনাজাত দিয়ে শেষ করবেন। দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন, আর এই ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।